নমস্কার বন্ধুগণ, চলে এসেছি আমাদের দামড়া সোফা স্টোরি সেকেন্ড পার্টটা নিয়ে। দামড়ো থেকে কেনা একটা সোফা, যেটা আমি রিক্যাপটা বলে দিচ্ছি। যেটা কেনা হয়েছিল সব কিছু মেজারমেন্ট করার পরে, যে গেট দিয়ে ঢুকবে কি ঢুকবে না, তারপরে সেলসটা করা হয়েছিল। তারপর যখন ফাইনালি পেমেন্ট হয় আর সোফাটা ডেলিভারি হয়, তো তখন ওটা কিছুতেই নাকি গেট দিয়ে ঢুকানো যায় না। আর আমি খুবই প্যালপিটেশন আমার উঠে গেছিলো, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে তাহলে হবেটা কি। যদিও আমাকে দামরোড সেলস অ্যাসোসিয়েট যিনি ছিলেন, তিনি আমাকে অ্যাসিওর করেছিলেন যে সোফা যদি কোনোভাবে না ঢোকানো যায় তাহলে উনি আমাকে পয়সাটা রিফান্ড করে দেবে, কিন্তু শুধুমাত্র সেই রাত্রের জন্য সোফাটা আমাকে রাখতে হবে বাড়ির নিচে, এটা উনি বলেছিলেন। কিন্তু লাকিলি আমার গ্যারেজটা থাকার জন্যে সোফাটা কিন্তু সেফলি থাকে, তাহলে কিন্তু বাড়ির নিচে রেখে দিয়ে কিন্তু জেগে বসে থাকতে হতো, পাহারা দিতে হতো সোফাটা, কারণ ওনারা কিন্তু সোফাটা সেই সময় ফেরত নিয়ে যাননি। তো যাই হোক, তো পরের দিনকে ওনার কথা মতো উনি বলেছিলেন যে 11টার মধ্যে উনি আরেকটা টিম পাঠাবেন যারা এই সোফাটাকে ঢোকানোর চেষ্টা করবে। আর এইবারে সেই সেই মানুষটাই আসবে, সেই লোকটাই আসবে যে মেজারমেন্ট নিয়ে গেছিল। এই যে যেই লোকটাকে দেখতে পাচ্ছেন, এনার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎটা খুবই সফট স্পোকেন, খুবই ভালো একজন, কি বলবো, মানে একজন ভালো ওয়ার্কার ডামরোর। উনি কিন্তু মেজারমেন্টটা নিয়ে গেছিলেন, সুতরাং দায়িত্বটা কিন্তু ওনার ওপরেই ছিল। ঠিক আছে, মানে যে ডামরোড ইউনিফর্ম পরে আছে তার নামই বিশ্বজিৎ আর কি। আর এই যে আরেকজন যিনি দেখতে পাচ্ছেন, এনার নাম সুমন দা। সো এই বিশ্বজিৎ দা আর সুমন দা, এরা দুজনে মিলে আর কি খুবই চেষ্টা করে, দেখতেই পাচ্ছেন যে প্রথম সোফাটা ঢুকিয়ে দিয়েছে ওরা। কিন্তু প্রথমে কিন্তু ছোট সোফাটা, মানে যেটা 2 সিটার ছিল, সেটা ট্রাই করলো 3 সিটারের জায়গায়। তো আমি দেখলাম যে 2 সিটারটা কিন্তু ইজিলি ঢুকে গেল। আগের বার কিন্তু যে সোফাটা ওরা ট্রাই করেছিল, মানে আগের দিন রাত্রিবেলা, সেটা কিন্তু প্রথমেই ওরা 3 সিটারটা ট্রাই করেছিল এবং সেটা ঢুকেনি। কিন্তু এখানে আমরা দেখতে পারলাম, মানে আমি দেখতে পারলাম আর কি, যে একটু ঠেলাঠেলি, একটু চাপাচাপি করতেই কিন্তু 2 সিটার সোফাটা কিন্তু সবার আগে ঢুকে গেল। এবার পরের চ্যালেঞ্জ হলো সিঁড়ি দিয়ে সেটাকে উপরে নিয়ে যাওয়া। এই সমস্ত জায়গাকার মাপ কিন্তু বিশ্বজিৎ বাবু কিন্তু নিয়ে গেছিলেন এই সেলসটা হওয়ার আগে। সিঁড়ি দিয়ে এই যে মোড়গুলো যেখানে রয়েছে, যেখান থেকে সোফাটা ঘুরবে বা ঘোরানো হবে, সেটা কিন্তু মেজারিং টেপ দিয়ে মেপে টেপে গেছিলেন, যাতে সোফাটা অনায়াসে উপরে তোলা যায়, তবেই কিন্তু সেলসটা করা হয়েছিল। কিন্তু এখন সোফাটা যখন ফাইনালি এসছে, তখন কিন্তু এইগুলো কিন্তু ছোটো বড়ো অসুবিধায় পরিণত হচ্ছিল। সেটা আমরা সবাই দেখতে পাচ্ছিলাম, উনিও দেখতে পাচ্ছিলেন। উনি তো যথেষ্ট টেনশনে ছিলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ ওনার কথাতে কিন্তু সেলসটা হয়েছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। উনি অ্যাসিওর করেছেন যে সোফাটা ঢুকে যাবে, তাই জন্যে কিন্তু কোম্পানি সেলসটা করিয়েছে এবং আমিও সোফাটা কিনতে পেরেছিলাম। এখন যদি সেটা না হয়, তাহলে কিন্তু ওনার ওপরে কিন্তু একটা ভালোই চাপ আসবে, এটা বলাই বাহুল্য। তো এই যে বিশ্বজিৎবাবু এখন এই জায়গায় উনি আমাকে অ্যাসিওর করছেন, বেসিক্যালি এই সোফাটা আটকে গেছিলো একটুখানি, ওই সোফার যে লেগটা হয় সেটা আটকে গেছিলো ওই সিঁড়ির ওই খাঁচের মধ্যে। তো উনি আমাকে অ্যাসিওর করছিলেন হাসি মুখে যে যদি কোনো রকম কোনো ড্যামেজ হয় কিংবা কোনো কিছু হয়, তাহলে কিন্তু সোফা ওনারা ফেরত নিয়ে যাবেন, আর আমাকে কোনো লস কিন্তু বিয়ার করতে হবে না এটা তোলার সময় যদি কোনো রকম কোনো সমস্যা হয়। এটা উনি আমাকে অ্যাসিওর করছিলেন। আমি অনেকটাই আশ্বস্ত হলাম ওনার কথায়। সো এখানে একটুখানি ওই সোফার লেগটা ওই খাঁচটার মধ্যে ঢুকে গেছিলো, একটা তো মট করে আওয়াজ হলো, আমার তো মানে সে পিলে চমকে উঠেছিল এমন একটা ব্যাপার। তো তারপরে ওই জায়গাটা সুমনদা কেটে ওই লেগটাকে বের করলো। তো বের করার পরে আমি দেখলাম যে না, লেগটা অক্ষতই আছে, ওটা জাস্ট কোনো একটা কারণে একটু মট করে আওয়াজ হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন যে উনি ভালো করে জায়গাটা কেটে তারপরে একটা ওই স্ক্রু ড্রাইভার, যেটা মোটরাইজড থাকে, ওটা দিয়ে আর কি পায়াটাকে খুলছেন। একটু পরেই পায়াটা দেখতে পাবেন, পিভিসির একটা পায়া, মানে এখন সোফা তো অনেক উন্নত হয়ে গেছে। সো আমাদের যেমন কাঠের পায়া থাকতো বা মেটালের, তো এটা সেরকম নয়, এটা পিভিসির একটা ব্লক, একটা ব্লক বলতে পারেন, এটাই পায়া আর। তো ভালো হলো যে জিনিসটা খুব হালকা পাতলা। আমি একটুখানি দেখে নাড়িয়ে ছাড়িয়ে দেখে নিলাম যে কোনো জায়গায় কোনো ক্র্যাক বা কোনো মানে ডেন্ট কিছু হয়েছে কিনা, বা ক্র্যাক মেনলি হয়েছে কিনা। তো দেখলাম যে না, ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। তো তারপরে হুলুস্থুলু কাণ্ড আবার শুরু হলো, সোফাটাকে উপরে তোলার চেষ্টা। তবে এবারে খুব একটা হ্যাসেল হয়নি,
আরামসে কিন্তু এই সোফাটা যেরকমভাবে ওনারা চেষ্টা করছেন ঠেলে ঠুলে কোনোরকমভাবে কিন্তু এটা উপরে তোলা গেল, মানে উপরে ফাইনালি উপরে বলতে মানে আমাদের যেখানে সোফাটা প্লেস হবে আর কি ডাইনিংয়ে, সেই ডাইনিং অবধি কিন্তু তোলা গেল। তো এটা যেহেতু 2 সিটার সোফাটা ছিল সেটাই এত কষ্ট করে উঠলো, আমি তো বুঝতে পারছিলাম না যে 3 সিটার সোফাটা কী হবে। আর এটা যেহেতু সেট, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ইউনিটস হিসেবে নয়, যদিও বা প্রাইসিং কিংবা ওই জায়গাটাতে ইন্ডিভিজুয়ালভাবেই ট্যাগ লাগানো ছিল, বাট এটা একটা সেট হিসেবেই আমি নিচ্ছিলাম। তো সুতরাং আমার কিন্তু দুটো সোফাই দরকার ছিল। এখন আমার বড় টেনশন হলো যে এই যে বড় সোফাটা, তো এটার কী হবে। তো আমি দেখলাম যে ওনারা কী করলেন, ওনারা প্রথমে সব পায়াগুলোকে খুলে নিলেন। 3 সিটার সোফার যে পায়াগুলো হয় সেই পায়াগুলোকে ওনারা কিন্তু খুলে নিলেন যাতে ওনাদের ঢোকাতে সুবিধা হয়। মোটামুটি পায়া তো খোলা চলছে। এবার আমি খালি ভাবছিলাম যে এই 3 সিটার সোফাটা কী করে আর কি ওই জায়গার মধ্যেই ম্যানেজ করবে। আমি তো ভীষণই কনফিউজ ছিলাম এই জিনিসটা নিয়ে, কারণ কোনোভাবেই বুঝতে পারছিলাম না। তার কারণ 2 সিটার সোফাটাই তুলতে এত অসুবিধা হলো। তো এরা কী করলো, এরা আমাদের যে নিচের তলায় যে ভাড়াটে যারা আছেন, প্রথম কথা বলি আমাদের নিচের তলায় যারা ভাড়াটে আছেন তারা এই বিষয়টাতে খুবই কোঅপারেট করলেন আর কি। তো ওনারা চেষ্টা করলো কি ওদিক থেকে সিঁড়ির দরজা দিয়ে না ঢুকিয়ে যদি আমাদের মেন এন্ট্রেন্স দিয়ে ঢোকানো যায়, মানে নিচ তলায়, তারপরে ওই সিঁড়ির থেকে ওপরে যে মানে উপরে আসার যে দরজাটা থাকে নিচ তলার ওপরে তলার মাঝামাঝি যে দরজাটা, ওখান থেকে যদি সোফাটাকে বের করা যায়। জায়গা অনেকটাই ছিল, কিন্তু সেই একই সমস্যা, দরজায় কিন্তু বেঁধে গেল। কোনোভাবেই কিন্তু সে দরজা দিয়ে কিন্তু সোফা আর বেরোচ্ছে না। মানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে যদি আমাদের নিচের দরজার মাপে যদি উপরে দরজা করা হতো তাহলে কিন্তু এই সোফা ঢোকানোর কোনো জায়গা ছিল না। মানে এখন তো আটকাচ্ছে, মেন গেটে আটকাচ্ছে বা ওই সিঁড়ির কনজাস্টের জায়গাটাতে আটকাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে আমার লিভিং রুমের যে দরজাটা সেটা তো বড় করে করা, আর সেটা আমি খুব বুদ্ধি করে সেই সময় বড় করে করেছিলাম, কারণ দেখতেও ভালো লাগে প্রথম কথা, আর দ্বিতীয়ত এরকম সোফা টোফা বা জিনিসপত্র ফার্নিচার ঢোকানোর বের করার ক্ষেত্রেও সুবিধা হয়। কিন্তু এখন আমি দেখছি যে নিচের তলার যে দরজাগুলো করা সেগুলো কিন্তু সেই সময়কার স্ট্যান্ডার্ড মাপ, এমন কিছু কিন্তু ছোট করে করা না। সবার বাড়িতে সেই সময় কিন্তু এরকম সাইজেরই দরজা করা হতো। এখান দিয়ে কিন্তু সোফা কিছুতেই কিন্তু ঢুকছে না, কোনোভাবেই কিন্তু সোফা ঢুকছে না। হাজার চেষ্টা চরিত্র করার পরেও এরা মানে খুব নাজেহাল হয়ে গেছে। এবং আমি তো টেবিলে বসে বসে মানে দেখছিলাম আর কি, মানে নিচের যারা আমাদের ভাড়াটে আছেন ওনারাও দেখছিলেন, অনেকটাই কোঅপারেট করেছেন আর কি। ওনারাও দেখছিলেন যাতে কোনোভাবে চাইছিলেন যাতে সোফাটা ঢুকে আসে এবং যথাস্থানে পৌঁছে যায়। আমিও ভাবছিলাম যে যত তাড়াতাড়ি আর কি ওনাদের রিলিফ দেওয়া যায় আর কি এই কাজটা সেরে, কিন্তু কোনোভাবেই কিন্তু সোফাটা ঢুকলো না। তো আপাতত আরেকটা টেনশনের জায়গাতে এই ভিডিওটা ছাড়ছি। সোফাটা কিন্তু মানে 3 সিটার সোফাটা কিন্তু ঢোকেনি। সো এর পরের ভিডিওতে আমরা দেখবো তাহলে আলটিমেটলি কী গতি করা হলো, দুটো সোফা পাওয়া গেল নাকি একটাই রইল। যাই হোক, আবার দেখা হবে।